আমরা 22 লক্ষ কর্মচারী, এই 22 লক্ষ কর্মচারী পে স্কেলের সুবিধা ভোগ করব। কিন্তু সেই পে স্কেল বাস্তবায়নের জন্য আমার মনে হয় যে 21,95,000 কর্মচারীরই কোনো মাথা ব্যথা নেই, পে স্কেল নিয়ে তাদের কোনো চিন্তাই নেই, যার কারণে সরকার বারবার ওই 50%-এর দিকেই হাঁটছে। আর এই পে স্কেল বাস্তবায়ন মাত্র 7 দিনের ব্যাপার, 22 লক্ষ লাগবে না, মাত্র 1 লক্ষ কর্মচারী যদি আপনাদের দাবির কথা প্রতিনিয়ত এই সোশ্যাল মিডিয়াতে তুলে ধরেন এবং সরকারের কাছে আমাদের দাবির কথাগুলি পৌঁছে যায়, তাহলে মাত্র 7 দিনে আমাদের এই শতভাগ পে স্কেল বাস্তবায়ন হবে। না, আমরা সে কাজটা করি না। আমরা দোষটা সরকারের দিচ্ছি না, দোষটা আমাদের। আবার আপনারা অনেকেই বলবেন যে এই ফেসবুকে দাবি করে লাইক কমেন্ট শেয়ার করতে বললেই আমাকে ভিউ ব্যবসায়ী বলবেন। আরে মূর্খের দল, আজকাল যা কিছু হচ্ছে সবই ফেসবুকে। এই যে কোরবানি গেল, এত এত গরুর হাট বাজার সবই আমরা এই ফেসবুকে দেখেছি। ঈদের দিন যে জাতীয় জামাতে মাননীয় প্রধানমন্ত্রী অংশ নিয়েছেন, নামাজ পড়েছেন, আমরা এই ফেসবুকে দেখেছি। মাননীয় প্রধানমন্ত্রী ঈদের দিন সৌজন্য সাক্ষাৎ করেছেন সকলের সাথে, সেনানিবাসে গিয়েছেন, সেখানে প্রীতিভোজ করেছেন, সেটা আমরা ফেসবুকে দেখেছি। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান নামে একটা ভেরিফাইড পেজ আছে, সেখানে তিনি অনেক আপডেট দিয়ে থাকেন, সেগুলি আমরা ফেসবুকেই দেখি। আর আপনি কোন হরিদাস পাল, ফেসবুকে আপনি তুচ্ছ করছেন? এই যে দেশে এত টিভি চ্যানেল, আমরা তাদের সব চ্যানেল দেখি ফেসবুকে। এই যে এত জাতীয় পত্রিকা, এগুলি সব দেখি আমরা অনলাইনের এই ফেসবুকে। আপনি কোন হরিদাস পাল ফেসবুককে তুচ্ছ করছেন? এই যে রেপ হচ্ছে, এই যে রামিসা হত্যাকাণ্ড হয়েছে, এই ঘটনা ঘটেছে, সেটা দেখে প্রধানমন্ত্রী রামিসার বাসায় গিয়েছে, কোথায় দেখে? ফেসবুকে দেখে। একটা রেপ হলে, কোথাও একটা খুন হলে বা কোথাও একটা দুর্ঘটনা ঘটলে সেগুলি আলোড়ন সৃষ্টি করে কোথায়? ফেসবুকে। সারা বিশ্ব চলতেছে আজকে এই ফেসবুকের উপরে। আপনি কোন হরিদাস পাল? আপনি কি ভারতের মিঠুন চক্রবর্তী যে প্রতিটা আন্দোলনে রাস্তায় নেমে ফাটিয়ে দিবেন, ফাটাকেষ্ট হয়ে যাবেন আপনি? আর ফেসবুকে যদি মাত্র 1 থেকে 2 লক্ষ কর্মচারী আমাদের দাবির কথা প্রচার করে, তাহলে সরকার নড়ে চড়ে বসতে বাধ্য হবে। ওই যে বললাম, 22 লক্ষ কর্মকর্তা কর্মচারীর মধ্যে 21,95,000 কর্মকর্তা কর্মচারীর পে স্কেল নিয়ে মাথা ব্যথা নেই, রইল বাকি 5,000। এই 5,000 কর্মচারী এই জোড়াতালি দিয়ে কোনোভাবে আমাদের দাবির কথাগুলি টিকিয়ে রাখছে। সরকারের দোষ নেই, দোষ আমাদের। আমরা ভালো না, আমরা সরকারের কাছে চাইতে জানি না। সরকার তো চাইবেই কমের মধ্যে সেরে দিতে। আমাদের দায়িত্ব হচ্ছে সরকারের কাছ থেকে আদায় করে নেওয়া। সরকার তো আমাদের সব কিছু ফলো করছে, আমরা কি করছি না করছি, কোন কোন সংগঠন এই দাবির জন্য কাজ করছে, কোন সংগঠন করছে না, কারা ফেসিস্ট, কারা নিঃস্বার্থভাবে কাজ করে, সরকার সবই দেখছে। গোয়েন্দা সংস্থা আছে, তারা পর্যবেক্ষণ করছে। আমাদের একটা দাবিতে আপনারা কতজনের জনমত তৈরি করেন, কতজনের দাবির কথা তুলে ধরেন, সব কিছু, এভরিথিং ইজ ফলোয়িং, সব কিছু দেখা হচ্ছে, অবজার্ভ করা হচ্ছে। আপনারা অ্যাক্টিভ না, আপনারা সরকারের কাছে চাইতে জানেন না। আমরা যদি সবাই সচল থাকি, বললাম না, মাত্র 2 লক্ষ কর্মচারী যদি আমরা বলি 50% না, মাননীয় প্রধানমন্ত্রী আমরা শতভাগ পে স্কেল বাস্তবায়ন চাই, মাত্র 1 লক্ষ কোটি টাকা বাজেট রাখলেই আমাদের পে স্কেল একবারে দেওয়া সম্ভব। অতীতের কোনো সরকার 2 ধাপের বেশি বাস্তবায়ন করে নাই। আর আপনি আমাদের বাংলাদেশের প্রথম পুরুষ প্রধানমন্ত্রী, সেরা প্রধানমন্ত্রী হবেন আপনি। আমরা আপনাকে সেরা হিসেবেই দেখতে চাই, তাই আপনার কাছ থেকে সেরাটাই চাই। অতীতের সরকার সব কিছুকে পিছনে ফেলে আমাদের এই পে স্কেল আপনি 1 ধাপে বাস্তবায়ন করবেন, উন্নয়ন অন্যবার করবেন। একটা কাজ না হয় বাদ রাখবেন, এবার আগামী বছর করলেন, এই বছরে পে স্কেলটা বাস্তবায়ন করেন। প্রজাতন্ত্রের সকল কর্মকর্তা কর্মচারী এবং 22 লক্ষ পরিবার এবং অবসরে যে সকল কর্মকর্তা কর্মচারী আছে, সবাই শুধু আপনার দিকে তাকিয়ে আছে। আপনি এদেশের সরকারি কর্মকর্তা কর্মচারীদের মুখে হাসি ফোটাবেন এই প্রত্যাশায়।